প্রথমে জানিয়ে দেব খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব শিবিরের গুপ্তকর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে। আরও জানিয়ে দেব আবারও কোনো এক ৩৬ জুলাই দেশটাকে বাঁচাতে আসবে বললেন ঢাবি শিবির সভাপতি। সবশেষে জানিয়ে দেব সাধারণ জনগণ সরব হলে মব চাঁদাবাজি বন্ধ হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনামে, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন একটাই, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসও এমনটাই বলেছেন, এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার ১৪ জুলাই বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। পরে সমাবেশ থেকে একটি মিছিল বের করে কাকরাইল মৎস্যভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং মিটফুট সহ সারা দেশে সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে মির্জা ফখরুল বলেন, মিটফুটের ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক মহল দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চায় না দেশে নির্বাচন হোক, মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। তারা ভেবেছে আমাদের দমন করে ফেলবে, কিন্তু বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, পুড়ে ছাই হয় আবার জেগে ওঠে। তিনি আরও বলেন, তারা বারবার ষড়যন্ত্র করে গণতন্ত্রকে কবর দিতে চায়, কিন্তু ছাত্র জনতার শক্তির কাছে কোনো ফ্যাসিস্টই টিকতে পারেনি, এবারেও পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের ফাঁদে ফেলতে চায়, উত্তেজিত করতে চায়, আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। তিনি জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান নিশ্চিত করেছেন নির্বাচন হবেই, তখন থেকেই সরকার ঘাবড়ে গেছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সচিব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে ৩:৩০টার দিকে গুপ্ত সংগঠনের মাধ্যমে সহিংসতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগে ছাত্রদলের একটি মিছিল নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এদিকে শিবিরের গুপ্তকর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেছেন, শিবিরের গুপ্তকর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। সোমবার ১৪ জুলাই রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন একথা বলেন। গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গত রোববার এক কর্মসূচি করে ছাত্রদল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করছেন না, শুধু মিটফুটের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। নাসির উদ্দিন বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চান, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চান না। পরে বেলা ৩:৩০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল মৎস্যভবন, প্রেস ক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর সহ রাজধানীর নানা বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আবারও কোনো এক ৩৬ জুলাই দেশটাকে বাঁচাতে আসবে বললেন ঢাবি শিবির সভাপতি। বিএনপির অঙ্গ সংগঠন যুবদল নেতাকর্মীদের দ্বারা সংগঠিত একটি নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ৩৬ জুলাইয়ের পুনরাবৃত্তির আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরাদ। শুক্রবার ১১ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক
কে পোস্টে একথা বলেন তিনি। ফেসবুকে এস এম ফরহাদ লেখেন, আবারও কোনো এক ৩৬শে জুলাই হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে। পোস্টে তিনি লেখেন, গতকাল যুগান্তর এক প্রতিবেদনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল নেতার সংশ্লিষ্টতার তথ্য উঠে আসার পর অনলাইনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপট ও মৃদু আলাপ শুরু হয়। আর আজকের দেশব্যাপী তীব্র প্রক্রিয়ার মূল কারণ ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া। ভিডিওটি না এলে হয়তো এটিও অন্যান্য স্বাভাবিক খুনের মতো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত। তিনি আরও বলেন, যুবদল নেতার নেতৃত্বে সংগঠিত এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি প্রায় সব গণমাধ্যম ৯ জুলাই যেভাবে শিরোনাম করেছে, তাতে এটিকে আধিপত্য বিস্তারের জের ধরে সংগঠিত একটি সাধারণ খুন বলেই উপস্থাপন করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে ফরহাদ বলেন, বিএনপি এই দেশে এমন এক ভয়াবহ রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা দলীয় দ্বন্দ্বে মানুষ খুন হওয়া এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এই স্বাভাবিকতাকে মেনে নেওয়াই আমাদের সামষ্টিক পরাজয়ের প্রতিচ্ছবি। ঢাবি শিবির সভাপতি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর শহীদ জসিমের ওপর বর্বর হামলা ও লাশের ওপর নৃত্য করা কিংবা জনসম্মুখে সন্ত্রাসী আক্রমণে বিশ্বজিৎকে খুন করার বীভৎস দৃশ্য এখনও চোখে ভাসে। রাজনৈতিক সহিংসতার এই সংস্কৃতি একসময় শুরু করেছিল আওয়ামী লীগ, এখন বিএনপি সেটাকেই আরও নিষ্ঠুরভাবে বহন করছে। সবশেষে জানিয়ে দেব, সাধারণ জনগণ সরব হলে মব চাঁদাবাজি বন্ধ হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজি ও মব ভায়োলেন্স রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মব ভায়োলেন্স ও চাঁদাবাজি কখনোই গ্রহণযোগ্য নয়। এসব প্রতিহত করতে হলে জনগণকে সচেতন ও সরব হতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেউ আইন নিজের হাতে তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যত বড়ই হোক না কেন। ১৪ জুলাই কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদেরও খুঁজে বের করতে হবে। মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে এবং মানসিকতার পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন, কক্সবাজার দিয়ে মাদক প্রবেশ করছে। এই সংকট মোকাবেলায় নৈতিকতা ও ঈমানের ভিত্তিতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গা শিবিরে অপরাধ ও মাদক কারবার বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা এখন বিস্ফোরণে পরিণত হয়েছে। তাদের অপরাধ কর্ম আমাদের ভাবিয়ে তুলছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে একজন বিশেষ উপদেষ্টাও রয়েছেন, যিনি নিরলসভাবে কাজ করছেন। বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ সহ বিভিন্ন বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।